বাবা শামুক না ঝিনুক, কতবার বলবো ওর নাম ঝিনুক। ঠিক আছে ও তো হচ্ছে আমার আড্ডার পার্টনার, বলে একদম আড্ডা জমে যাবে, বাড়ি একেবারে সরগরম হয়ে উঠবে। বড় খোকা, শুধু আড্ডা দিলেই তো আর হবে না, বাড়ির বউকে একটু বাড়ির কাজকর্ম তো শেখাতে হবে। হ্যাঁ সে শেখাও, কিন্তু আমি বলি কি মা, ও তো এখনকার মডার্ন মেয়ে, তারপর দুটোই উকিল, ওকে একটু সে কাজকর্মের দিকে ঠেলে দিও না। হ্যাঁ বাবা, এরকম একজন শ্বশুর মশাই পেলে আর কথা কি। ঝিনুক, সবটা আমার দোষে হয়েছে। আমার জন্যই তোমার এত বড় বিপদ হলো। সবাই ঠিক বলেছিল বিয়ের রাতে আমাদের বেরোনো উচিত হয়নি। শোনো সমুদ্র, চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু তাতে তো লাভের লাভ কিছু হয় না। মেয়েটার সর্বনাশ তো হয়েই গেছে। হ্যাঁ ঝিনুক, সত্যি করে বলতো বাবা, ওই ছেলেগুলো তোর সঙ্গে উল্টো পাল্টা কিছু করেনি তো? ওরা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি হার মানিনি। আমি হাত পা ছুঁড়ে যতটা পেরেছি ফাইট করেছি। তারপর পুলিশের গাড়ি আসতে দেখে ওরা আমাকে গাড়ি দেখে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আমি পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। আমার আর কিছু মনে নেই আমার। হ্যাঁ ঝিনুক, গাড়ি থেকে পড়ে তোর মাথায় আর কোমরে হালকা চোট লেগেছে, তাই পুরোপুরি সারা না অবধি তোকে রেস্টে থাকতে হবে। না দিদি, আগে আমি ওই ছেলেগুলোকে খুঁজে বের করব। ওরা আমার সঙ্গে যা করেছে তার জন্য ওদের আমি। তুই ওদের শাস্তি দিবি, কিন্তু তার আগে তোকে সুস্থ হতে হবে, বুঝেছিস? দিদি, আমি পুরোপুরি সুস্থ আছি। তুই চল আমার সঙ্গে থানায় যাবি। চল ঝিনুক, প্লিজ একটু শান্ত। আর আমি তোকে কথা দিচ্ছি, তোর সাথে যারা এসব করেছে তাদের আমি নিচে খুঁজে বার করব। আর কথা দিচ্ছি তারা শাস্তিও পাবে। ঝিনুক, সারা শহরে পুলিশ ফোর্স ওদের খুঁজছে, আর আমি তোমাকে কথা দিচ্ছি, ইট ইজ এ প্রমিস, যে আমি আকাশ পাতাল খুঁজে ওকে বার করব। আমাকেও খুঁজতে হবে। ওরা আমার জীবনের সব থেকে স্পেশাল দিনটা নষ্ট করে দিয়েছে। আমি ওদের ছাড়বো না। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। দিদি, তুই আমাকে থানায় যেতে দে। লোক শান্ত হ, শান্ত হ। তোর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হবে না। এই সব কিছু না ভুলে যাওয়ার চেষ্টা কর। আজকে তোর জীবনের একটা বিশেষ দিন, আর গজাননের অশেষ কৃপা যে ওই শয়তানগুলো তোর কোনো ক্ষতি করতে পারেনি। ওদের ঠিক কথা বলেছে ঝিনুক, আজকের দিনটা শুধুই আনন্দের, আর আমি কাউকে এই দিনটা নষ্ট করতে দেব না, কাউকে না। আর আমাদের ঝিনুক তো ফাইটার, সাহসী। তোমরা দেখো সবাই, ঝিনুক ঠিক সময় ওদের ধরে শায়েস্তা করবে, আমি জানি তো। শোনো তেজ, ওসব কথা না এখন ছাড়ো। হ্যাঁ, আগে তুমি এটা ভাবো যে বসু মল্লিক পরিবারের লোকজন ঝিনুকের এই ঘটনার কথা যদি জানতে পারে, তাহলে কি ওনারা ঝিনুককে আবার বউ হিসেবে মেনে নেবেন? আরে বিয়ের রাতে বাড়ির বউকে তুলে নিয়ে গেছিল বলে আবার অপবিত্র বলবে না তো? কি বিগলাইন সিস্টার, তোমার এক্স কি করেছিল? মানে তোমাকে ভুলভালভাবে টাচ করার চেষ্টা করেনি তো? না মানে 3 দিন ধরে নিশ্চয়ই তোমার এই বিউটিফুল ফেসটা দেখেনি। অসম্ভব, অপবিত্র বলবে কেন? ঝিনুককে কেউ কিচ্ছু বলবে না, আর আমি সবাইকে বলছি যা হয়েছে হয়েছে, এই আমাদের মধ্যেই থাকবে। এটা নিয়ে আমরা আর কারোর সাথে কোনোদিনও কথা বলবো না। হ্যাঁ বৌদি, আর এই কথাটা যেন তোমার মনে থাকে। যদি তোমার মনে না থাকে তাহলে আমাদের থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ও মা সুধা, আরে আরে আমি কেন কাউকে বলতে যাব? তুই নিশ্চিন্ত থাক। হ্যাঁ, আরে এবারের মেয়ের সম্মানের কথা, এবারের দেওয়ালেই সেটা চাপা পড়ে যাবে ওই অন্ধকার সত্যির মতো। ঝিনুক, আর দেরি করলে চলবে না, তোর জন্য সবাই অপেক্ষা করছে ওদিকে, আমাদের তো বেরোতে হবে। বৌদি, কনে বিদায় আয়োজন করো, আমরা এখন কনেকে বাড়ি নিয়ে যাব। সমুদ্র, যাও তুমি তৈরি হও, আমি ঝিনুককে তৈরি করে নিয়ে আসছি। হ্যাঁ বৌদি। আশুতোষ বাবু, চলুন। মা, আমি কিন্তু দাদার সঙ্গে একদম একমত। বলছিলাম কি যে সত্যি তো ঝিনু কত কষ্ট করে লেখাপড়া করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ওকালতি
করে এখন। এই যেমন আমাদের সুধা নিজের কোম্পানি চালিয়েও আমাদের তেজ বেকারির কি সুন্দর দেখাশোনা করে। তো হ্যাঁ, তেমনি ঝিনুকও যদি বিয়ের পরে ওর ওকালতিটা চালিয়ে যেতে পারবে। হ্যাঁ, বাড়ির বউ সেখানে কোট প্যান্ট পরে কোর্টে যাবে মা, আর তুমি এসব মেনেও নেবে? কেন মানবো না, কেন মানবো তো। আর এই ঝিনুকের জন্যই তো আজকে আমার সমুদ্র দাদু ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে। আর দেখলে না, তার বয়সের একেবারে দ্বিগুণ। হ্যাঁ, তার সঙ্গে দুধে উকিল বাবাসী, তার সঙ্গে কেউ সমানে সমানে দাঁড়িয়ে টক্কর দিল। হ্যাঁ না মা, আমি নিশ্চিত তুমি আর আগের মতো নেই। প্রথমে সুধাকে কাজ করার অনুমতি দিলে, ঠিক আছে, তারপর জ্যোৎস্নাকেও কাজ করার অনুমতি দিলে, এখন ঝিনুককে কি করে মেনে নিচ্ছ তুমি এসব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অনুমতি তো আমি দেবই ওকে। আর যে কাজের জন্য ও এত খেটে খুঁটে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেই কাজ চালিয়ে যাবার জন্য কারোর অনুমতিরও দরকার পড়ে না ওর। আর ঝিনুক আমাদের একেবারে সুদার ছায়া, ফুলের মতো নিষ্পাপ পবিত্র। সমুদ্রের জন্য আমি ঠিক এইরকম একটা বউ চেয়েছিলাম। গজানন আমার মনস্কামনা পূর্ণ করেছেন। এইদিকে আয়। এই কি ব্যাপার রে, তোরা তিনজনে এলি এদিকে? তেজ, সুধা, সমুদ্র, ঝিনু করে কোথায়? দাদার বৌদি ওদেরকে নিয়ে আসছে। ও তাই তো, ওরা এখন এসে পৌঁছলো না কেন? কি ব্যাপার রে? হ্যাঁ জ্যোৎস্না দি ভাই, কি ব্যাপার, কি হয়েছে বলো তো? তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে তোমাদের সবাইকেই। আসলে ওই আমরা কালকে রাতে ঘুমাইনি কেউ, তাই জন্য একটু ক্লান্ত। ও, বাসরে খুব হয়েছে সকলের। হ্যাঁ, আমরা খুব মজা করেছি। খুব মজা। ইস, আমি পুরো মিস করে গেলাম। যেহেতু আমি মিস করেছি, সেজন্য বৌভাত পর্যন্ত রোজ নাচ গান হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হবে। সমুদ্র এটা কি করলে মেজু বৌমা? এটা তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ মা, আমি তো ইচ্ছে করে কিছু করিনি মা, আমি হোঁচটকে পড়ে গেলাম তাই। সে তো জানি ইচ্ছে করে করনি, কিন্তু এখনো ছেলে বউ বাড়িতে ঢুকলো না, তার মধ্যে এরকম অমঙ্গল। মা বলছে যে কিছু হয়নি মা, দেখুন ঠাকুরের সামনে একটা প্রদীপ চলছে তো, আমি ওটা রেখে দিচ্ছি, কিছু অমঙ্গল হবে। মেজো মেজো, দেখলে এটা তুই আমার হাতে দে। হ্যাঁ, প্রদীপটা ধর, সেটা যেটা নিভে গেছে। ওই দেখো, বরণডালায় প্রদীপ রাখতে না রাখতে বউ চলে এসেছে। বড় বৌমা, এই না, কি করছেন আপনি? দূরে যান, সরে যান, হাত সরান। ছোটনাথ বৌমা, এবার দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে এসো, আর বাঁ পাটা আগে দেবে। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন, দূরে যান, আমি কাউকে ছাড়বো না, ছেড়ে দিন। পুলিশ আসছে বস।